ন্যাশনাল এগ্রিকালচার ফাউন্ডেশন এবং বিএসআরআই থেকে আগত বিজ্ঞানীবৃন্দ এবং বিভিন্ন জেলা বা উপজেলা থেকে আগত মৌ খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয়টা এখানে প্রস্তাবিত হচ্ছে, বিশেষ করে বি ব্রিডিং, আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় একটু আগে বললেন যে স্বাস্থ্য, মৌমাছির স্বাস্থ্য বিষয়ে কথা বললো। আসলে স্বাস্থ্য একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো প্রাণী বলেন বা গাছ বলেন, আমরা অনেক সময় বলি যে ভালো বীজে ভালো ফসল, কারণ ওই বীজের স্বাস্থ্যটা ভালো থাকে, যার কারণে আমরা সেখান থেকে ভালো গাছ পেতে পারি। এখন সেই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও বলবো যে স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা যে মৌমাছি বিশেষ করে যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে আসতে হবে, কারণ ট্রেন পার্সন, স্কিল পার্সন ছাড়া এটা ভেরি ডিফিকাল্ট। আমরা এখনো শুরু করতে পারছি না। আমরা আশা করতেছি যে আমরা হয়তো বাইরে থেকে বা দেশের মধ্যে কোথাও ট্রেনিং পাবো। আমি জানি না, সাকওয়াত প্রফেসর সাহেব উনি দীর্ঘদিন ধরে মৌমাছি নিয়ে কাজ করতেছেন। আমাদের দেশের বর্তমান বি ব্রিডিং এর কি অবস্থা? তবে আমাদের ইনস্টিটিউটে যেহেতু সবে আমরা শুরু করছি, আমরা এখনো ব্রিডিং এর কাজটা শুরু করতে পারিনি আমাদের ম্যান পাওয়ারের অভাবে। তবে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, আমরা আশা করছি আমরা হয়তো আগামীতে সেটা শুরু করতে পারবো, আমাদের যদি সেরকম স্কিল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হয়। যাই হোক, আমার পক্ষ থেকে আমি যে ব্রিডিং, আজকের বিষয়টা হচ্ছে ব্রিডিং এর বাইরে হয়তো অনেক কিছু কথা বলা যাবে, কিন্তু সেসব প্রসঙ্গ না নিয়ে আমি ব্রিডিংটাই নিয়ে আসছি। আমি কিছুদিন ব্রিডিং নিয়ে আমি হয়তো ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনো কাজ করিনি, কিন্তু আমি অনেকটা স্টাডি করেছি। তাতে দেখা গিয়েছে যে অন্যান্য প্লান্ট ব্রিডিং এ যতটা সহজ, কিন্তু এনিম্যাল ব্রিডিংটা এত সহজ না, বা এটা ভেরি ডিফিকাল্ট। কারণ এখানে মৌমাছি ড্রোনের যেখানে আপনার ধরেন যে ডিম্বাণু থাকে, সেখানে বাইরে থেকে একটা আপনি শুক্রাণু অর্থাৎ ড্রোনের শুক্রাণু দিবেন, সেটা কিভাবে অ্যাকসেপ্টেবিলিটি হবে, কতটা কাজ হবে, এটা কিন্তু অনেক স্টাডির দরকার। যাই হোক, ওই ভ্যালি যে হ্যাচারি ওনারা শুরু